रुखसार से बर आका जरा, रुखसार से बर आका जरा पर्दा उठा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ जान जगर नूर नजर रब तू कहाँ है, ऐ जान जगर नूर नजर अब तू कहाँ है। बेसहारा तेरा हो गया है मेरा खबर ले, बेचारा तेरा हो गया है मेरा खबर ले। अल्हम्दुलिल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে মন প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে নিয়ে এসেছেন। এটা একমাত্র আল্লাহ তাআলার দয়া এবং ইহসান ছাড়া অন্য কিছু হতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে নিয়ে এসেছেন। কথা ঠিক না? আল্লাহ তাআলার ভালোবাসা মোহাব্বত ছাড়া আমরা কখনো ভালো কাজ করতে পারবো না। ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য আল্লাহ তাআলার ভালোবাসা অতীব জরুরি। যে ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা আছে, মোহাব্বত আছে, ওই ব্যক্তি বেশি বেশি ভালো কাজ নেক আমল করতে পারে। ঠিক না? এজন্য সর্ব অবস্থায় মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করা যে রব্বুল আলামিন আমাকে দুনিয়ার অন্য অন্য মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যে আল্লাহ তাআলার ঘরে নিয়ে এসেছেন, এটা আল্লাহ তাআলার বড় দয়া, বড় মেহেরবান, বড় ইহসান। যাই হোক, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট ছোট্ট দুখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের উপরে দু চারটি কথা বলবো। সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সাথে সাথে দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা যাতে করে আমার মুখ থেকে কোনো বেফাহেশা কথা না বের করে দেয়। কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো হয়, এই কথার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হলো নামাজ। একজন মানুষের দুনিয়া এবং আখিরাত সুন্দর করার জন্য ওই মানুষের জন্য সর্বপ্রথম যেই জিনিসের দরকার সেটি হলো নামাজ। সেটি কি? নামাজ। আল্লাহর যেই বান্দার নামাজ সুন্দর হয়ে যায়, তো আল্লাহর বান্দার ওই নামাজের কারণে বান্দার অন্য অন্য কাজগুলোও সুন্দর হয়ে যায়। ঠিক না? যার নামাজ সুন্দর তার অন্য অন্য কাজগুলোও সুন্দর। যার নামাজ সুন্দর নেই তার অন্যান্য কাজগুলোও অসুন্দর। ঠিক না? নামাজকে আল্লাহ তাআলা দিন এবং রাতের মধ্যে বিভক্ত করেছে, দুই ভাগে বিভক্ত করেছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন লিদুলুকিশ শামসি, দিনের ওই সময় থেকে যেই সময় সূর্য একেবারে হেলে যায়, অর্থাৎ পূর্ব দিকে সূর্য যখন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে হেলে যায়, ওই সময় যখন জোহরের ওয়াক্ত হয়, লিদুলুকিশ শামসি, রাতের অন্ধকার পর্যন্ত, পুরাপুরি রাত হওয়া পর্যন্ত, অর্থাৎ এশারের ওয়াক্ত পর্যন্ত, ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ওয়া কুরআনাল ফাজর দিয়া রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক ওয়াক্তের কথা বলা হয়েছে
যে ওয়াক্তকে আমরা ফজরের ওয়াক্ত বলি, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মায়া করে, মজা করে, মোহাব্বত করে বলতেছে ওয়া কুরআনাল ফাজরি, অর্থাৎ ফজরের কোরআন। ফজরের কোরআন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই কথা বলতে পারতেন ওয়াসসালাতিল ফাজরি, অর্থাৎ সালাত, ফজরের সালাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা না বলিয়া বলতেছে ওয়া কুরআনাল ফাজর, ওয়া কুরআনাল ফাজরি, অর্থাৎ ফজরের কোরআন কেন বলা হয়েছে? ফজরের কোরআন এজন্য বলা হয়েছে যে ফজরের সময় দীর্ঘ সময় পর্যন্ত ইমাম সাহেব কিরাত পড়ে, দীর্ঘ সময় পর্যন্ত নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। দীর্ঘ সময় পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মজা করিয়া বলে ওয়া কুরআনাল ফাজরি। রব্বুল আলামিন মজা করিয়া বলতেছে ওয়া কুরআনাল ফাজর। এরপরে বলতেছে ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ওয়া কুরআন, ফজরের সময় মালায়েকা, আসমানের ফেরেশতারা যখন রাতের বেলায় দুনিয়ার জমিনে ডিউটি করেছে, পাহারা দিয়েছে আমাকে আপনাকে, ওই ফেরেশতারা যখন জমিন থেকে বিদায় নিয়ে আসমানে চলে যায়, তখন ওই ফেরেশতারা ওই যেই মহল্লায় ডিউটি করেছে ওই মহল্লার মসজিদে ফজরের সালাত আদায় করিয়া আবার কোথায় চলে যায়? আবার আসমানে চলে যায়। আর যেই সমস্ত ফেরেশতারা এরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে বিচারণ করে, দুনিয়ার জমিনের মধ্যে বিচারণ করে, ওই সমস্ত ফেরেশতারা ফজরের সালাত ওই মহল্লার মধ্যে, ওই সমাজের মধ্যে মসজিদে জামাতের সহিত আদায় করিয়া এরপরে ফেরেশতারা তারা তাদের দিনের ডিউটি শুরু করে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। দিনের যে শুরু অংশ ফজর, এই ফজরের সময় যখন কোনো ব্যক্তি ফজরের সালাত মসজিদে জামাতের সহিত আদায় করে, ওই বান্দার জন্য সাক্ষী হয়ে যায় দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা, আসমানের ফেরেশতা এবং জমিনের ফেরেশতা সকলেই যখন এরকম ভাবে কি হয়ে যায়, বান্দার জন্য সাক্ষী হয়ে যায় ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বান্দার জন্য সাক্ষী হয়ে যায় ফেরেশতারা। কে সাক্ষী হয়? ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। এই সাক্ষী হওয়ার মাধ্যম দিয়া বান্দার এমন যেই দিন শুরু হয় ফজরের নামাজ দিয়া, যার দিন শুরু হয় ফজরের নামাজ দিয়া, তার দিন সুন্দর হয়, তার মনে প্রফুল্লতা থাকে, তার দিলে খুলুসিয়ত থাকে, তার দিলে প্রশান্তি থাকে। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, তার দিলের মধ্যে খুলুসিয়ত থাকে না, তার দিলের মধ্যে প্রশান্তি থাকে না, তার দিলের মধ্যে পেরেশানি আর পেরেশানি থাকে, তার দিলের মধ্যে এরকম ভাবে দুনিয়ার সমস্ত জ্বর জাপটা আইসা তার চতুর্দিক থেকে ঘিরে ধরে, তার যত ঝামেলা আছে সব ঝামেলা তাকে ঘিরে ধরে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারে, জামাতের সহিত ফজরের নামাজ পড়তে পারে, ওই ব্যক্তির ঈমান হলো স্বচ্ছ ঈমান। ওই ব্যক্তির ঈমান হলো স্বচ্ছ ঈমান। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছে নাশীতাত তাইবান নাফসি, বলা হয়েছে বান্দা যখন রাতের বেলা ঘুমায়, রাতের বেলা কি করে? রাতের বেলায় যখন ঘুমায় তখন বান্দা ঘুমানোর পরে ফেরে শয়তান আসে, ইবলিস আসিয়া ওই বান্দার মাথার পিছনে অর্থাৎ গাড়ের রগের মধ্যে 3টা গির দেয়। কয়টা গির? নাশীতাত তাইবান নাফসি, 3টা গির দেওয়া হয়। ওই 3টা গির কিভাবে খোলা হয়? বলা হয় যে বান্দা যখন ঘুম থেকে উঠে, ফজরের সময় যখন ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার পরে যখন বান্দা এরকম ভাবে জিকির করে, অর্থাৎ ঘুম থেকে উঠার সময় যে দোয়া, এই দোয়া পড়ে, তখন বান্দার এক গির খুলে যায়। আর বাকি রইল কয় গির? 2 গির। এই 2 গির খোলা হয় কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন ওযু করে ইবাদতের উদ্দেশ্যে, যখন ওযু করে তখন বান্দার 2য় গিরও খুলে যায়। বান্দা যখন ফজরের সালাতের
নামাজের মধ্যে দাঁড়ায় যায় অথবা নেক আমলের জন্য দাঁড়ায় যায়, নেক আমলের জন্য দাঁড়ায় যায়, তখন বান্দার তৃতীয় নাম্বার গেটটাও খুলে দেওয়া হয়, বান্দার 3 নাম্বার গেটও খুলে দেওয়া হয়। এরপরে বান্দা যখন ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে, তখন বান্দার মনের ভিতরে প্রফুল্লতা, তখন বান্দার মনের মধ্যে প্রশান্তি, তখন বান্দার মনের মধ্যে দিনের কোনো দুনিয়ার কোনো চিন্তা থাকে না। বান্দার রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, বান্দার দুনিয়ার চলার জন্য যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করেন কে? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিবান নফস, নফসের শয়তান আইসা আমাদেরকে 3টা গির দেয়। কয়টা গির? 3টা গির দেয়। এই 3টা গির খোলার জন্য ফজরের নামাজ আমাদের জন্য শর্ত। ফজরের নামাজ কি শর্ত। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, আমাদের সমাজে এমন অনেক বহু মানুষ আছে যারা এরকম ভাবে কি করে, দিনের 10টা বাজে ঘুম থেকে উঠে, দিনের 10টা বাজে কি করে ঘুম থেকে উঠে, এখনো তার জন্য সকাল হয় নাই, এখনো তার জন্য কি হয় নাই, সকাল হয় নাই। একজন প্রকৃত ইমানদার, একজন প্রকৃত মুসলমান কখনো দিনের 10টা বাজে উঠতে পারে না। কি বলেন, কি বলেন? বান্দা উঠবে তো ফজরের সময়, যখন আল্লাহ বান্দাকে ডাক দেয়। বান্দা উঠবে তো ফজরের আগে। এক হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী, একজন সাহাবীর নাম দিয়ে বলতেছে যে অমুক সাহাবী দীর্ঘদিন পর্যন্ত কি করতেছে না, তাহাজ্জুদ পড়তেছে না, দীর্ঘদিন পর্যন্ত। দেখেন ফজর আমাদের জন্য কত গুরুত্ব। যদি তাহাজ্জুদের কথা বলার পরে যদি রাসূল এতটা রাগ করেন, রাসূলের সামনে যখন সাহাবায়ে আজমাইন যখন এই কথা বললেন, তখন রাসূল সাথে সাথে মুখটাকে অন্যদিকে ফিরিয়ে ফেললেন, মুখটা মলিন করে ফেললেন। মুখটা কি করছেন? মলিন করে ফেলছেন। মুখটা মলিন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার সাহাবী অথচ দীর্ঘদিন পর্যন্ত ফজর পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, দীর্ঘদিন পর্যন্ত কি পড়ে না, তাহাজ্জুদ পড়ে না। দেখেন আমরা তো রাসূলের উম্মত, কি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী। রাসূল বলছে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। অর্থাৎ যেই নবীর উম্মত আমরা, ওই নবীর সাহাবী যদি তাহাজ্জুদ না পড়ার কারণে রাসূল চেহারা মুবারককে মলিন করে ফেলায়, চেহারাকে অন্যদিকে ঘুরে আনে, তাহলে আমরা রাসূলের উম্মত হয়ে কতদিন ফজরের নামাজ পড়ি না? চিন্তা করছেন? আমরা কতদিন ফজরের সালাত পড়ি না, ফজরের নামাজ পড়ি না, কতদিন ফজর থেকে দূরে, কতদিন জোহর থেকে দূরে, কতদিন আসর থেকে দূরে। এমনও তো লোক আছে জোহর কখন পড়তে হয়, আসর কখন পড়তে হয়, মাগরিব কখন পড়তে হয়, এশা কখন পড়তে হয়, উক্তও জানে না। ঠিক না? এই জন্য মেরা মুহতারাম, বলতে চেয়েছিলাম নামাজ অত্যন্ত দামি এক আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কাছ থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল এই কথা বলে নাই যে হজের হিসাব নেওয়া হবে, এই কথা বলে নাই যে বান্দার রোজার হিসাব নেওয়া হবে সর্বপ্রথম, এই কথা বলে নাই। বান্দার তাহাজ্জুদের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম, বলা হয়েছে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য মিফতাহুল জান্নাতিস সালাহ, এই জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি নামাজ। কিন্তু আমরা নামাজ থেকে দূরে না কাছে? দূরে না কাছে? অনেক দূরে, অনেক দূরে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জান্নাত তোমাদের কাছে আল্লাহ তাআলা তোমাদের জান এবং মালের বিনিময়ে ক্রয় করে নিয়েছে, তবে চাবি কার কাছে রেখে দিয়েছে? আল্লাহর কাছে রেখে দিয়েছে। আল্লাহ জান্নাতের চাবি রেখে দিয়েছে।
আর বান্দার জান মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কেনার পরেও বান্দার জান মাল আল্লাহ বান্দার কাছে রেখে দিয়েছে। কথা বুঝে আসছে? জান্নাত খরিদ করছি আমরা কিসের মাধ্যমে? জান এবং মালের মাধ্যমে। এই জান এবং মালের মাধ্যমে খরিদ করার পরে আল্লাহ তাআলা বলেন, বান্দা জান মালের বিনিময়ে তুমি জান্নাত খরিদ করছো, জান্নাত ক্রয় করছো। এই জান্নাত ক্রয় করার পরে এই জান্নাত তোমার। জান্নাত কার? জান্নাত তোমার, কিন্তু চাবিটা আমার কাছে। চাবিটা কার কাছে? আমার কাছে। আর তোমার জান এবং মালের বিনিময়ে যে জান্নাত কিনছ, এই জান এবং মাল উভয়টাই তোমার কাছে। কি বলেন? আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার কথা ওয়াদা দিয়া আমাদের জান এবং মাল কিনিয়ে গেছে? নেই নাই তো। আল্লাহ আমাদের কাছ থেকে কি নেয় নাই? জানও নেই নাই, মালও নেই নাই। আমাদের জানও আমাদের কাছে, আমাদের মালও আমাদের কাছে। আল্লাহ এজন্য বলছে যে তোমাদের জান্নাতের চাবিও আমার কাছে। জান্নাতের চাবিও কি? আমার কাছে। এই জান্নাতের তালা খোলার জন্য চাবি দরকার। এমন মনে করেন কোন এক ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থা, তালাবদ্ধ অবস্থায় ওই ঘরে আপনাকে ঢুকাই লাগবে। ওই ঘরে আপনাকে কি করা লাগবে? ঢুকাই লাগবে, কিন্তু আপনার কাছে চাবি নাই। কি করবেন আপনি? অবশ্যই তালা ভাঙতে হবে, আর না হয় কি করতে হবে? চাবি বানায় লইতে হবে, ঠিক না? এই জান্নাতের মধ্যে ঢুকার জন্য তালা তো ভাঙার কোনো অপশন নাই। জান্নাতের মধ্যে ঢুকতে তালা ভাঙার কোনো কি নাই? অপশন নাই। জান্নাতের মধ্যে ঢোকার জন্য তালা ভাঙার কোনো অপশন না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। এই জান্নাতের মধ্যে ঢুকতে হলে তোমাকে নামাজ পড়তে হবে। তুমি নামাজ থেকে বিমুখ হইও না। নামাজ থেকে কি হইও না? বিমুখ হইও না। যদি বিমুখ হও তাহলে জান্নাতের চাবি তুমি পাবে না। তুমি জান্নাতের চাবি পাইবা না। জান্নাতের চাবির জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। বাড়ি আপনার, ঘর আপনার, কিন্তু চাবি যদি আরেকজনের কাছে থাকে আপনি বাড়িতে ঢুকতে পারবেন? এজন্য জান্নাত আমার, ক্রয় করেছি জান এবং মালের বিনিময়ে। জান এবং মালের বিনিময়ে। আর এই জান্নাতের মালিকানা আমরা কোথায় থেকে? ফিতরের সম্পদ থেকে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরাও তো আদম আলাইহিস সালামের সন্তান। তাহলে বাবা জান্নাতে থাকলে, বাবা যদি জান্নাতের মালিক হয়, তাহলে আমরা সন্তানরা কি জান্নাতের মালিক না? কি বলেন? আপনার বাবা বাড়ির মালিক। ওই বাড়ির মালিক ইন্তেকাল করার পরে, আপনার বাবা ইন্তেকাল করার পরে আপনার ওই বাড়ির মালিক কে হয়? আপনি না? হ্যাঁ, এই জন্য বাবা আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। আমরাও কি করব? জান্নাতে থাকবো। জান্নাতের বাড়ির মালিকানাও আমি। তাহলে শুধু আমার কাছে নাই কি? চাবি। আমার কাছে নাই কি? চাবি। এই জন্য চাবি তৈরি করার জন্য নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। যদি কেউ নামাজ থেকে বিমুখ হয়ে যায় তাহলে জান্নাতের আশা করেন না। যদি কেউ নামাজ থেকে দূরে সরে যায় তাহলে জান্নাতের আশা করার কোনো দরকার নেই। কি বলছে বুঝে আসছে? জান্নাত অত্যন্ত দামি এক ঘর। দুনিয়ার সামান্য কিছু টাকা দিয়ে একটু বিল্ডিং টিল্ডিং করলে এটারে আমরা মনে করি অনেক দামি ঘর। কি বলেন? ইট বালু দিয়েই তো বানাইস, কাদা মাটি দিয়েই তো বানাইস। এর চাইতে বেশি কিছু তো নয়। জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানায় রাখছে হীরা মণিমুক্তা, এইসব দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানায় রাখছে। তো জান্নাতের মালিক আমরা কত বড়? জান্নাতের মালিক বলা হয়েছে যে সর্বনিম্ন ঈমানদার, মানে ন্যূনতম ঈমান আছে যার, তার জন্য যেই জান্নাত বরাদ্দ রাখা হয়েছে, ওই জান্নাত হলো এই দুনিয়ার সমান 10 দুনিয়া এক জান্নাত। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সমান 10 দুনিয়া এক জান্নাত
জান্নাত আমার আপনার। কি ভাই, এখন যারা দুনিয়া 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 করিয়া পাগল হয়ে যাইতেছে, দুনিয়ার পরে তো আরেক দুনিয়া আছে, জীবনের পরে তো আরেক জীবন আছে, এই সফরের পরে তো আরেক সফর আছে। এই সফর শেষ হয়ে যাবে একদিন, জান্নাতের সফর কখনো শেষ হবে না। জান্নাতের সফর কখনো শেষ হবে না। জান্নাতে কেউ যদি একবার ঢুকে তো জান্নাত থেকে আর কেউ বাইরে হইব না। দুনিয়ার টাকা, বাড়ি, গাড়ি, নারীর পাগল। যাও, তোমরা যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছ, তোমরা দুনিয়া নিয়ে থাকো, তোমরা দুনিয়া নিয়ে থাকো। আর আমরা যারা ফজর পড়ি কষ্ট করে, আমরা যারা জোহর পড়ি, আমরা যারা আসর পড়ি, আমরা যারা মাগরিব পড়ি, আমরা যারা এশা পড়ি, আমরা যারা তাহাজ্জুদ পড়ি, আমরা যারা দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত আছি, যাও তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত নিয়ে নিব, সেখানে আমাদের বাড়ি থাকবে। যাও। এ যুবক, তুমি নারীর পিছনে পাগল হয়ে গেছো, যাও তুমি দুনিয়ার পিছনে নারী নিয়ে পাগল হয়ে যাও। আমরা জান্নাতে একসাথে 70 লক্ষ হুরুল গিলমান নিয়ে থাকবো। যাও। মনে করছো আমরা কিচ্ছু জানি না। নামাজ, এটা নামাজের জন্য বললে তোমরা মনে করো না হুজুররা মনে হয় আমাদেরকে দইরা ভাঞ্জা কোনো মতে শুধু মসজিদে ঢুকাইতে পারে, এই চিন্তায় আছে, এই ধান্দায় আছে। তোমাদের যেইতে আমরা কম বুঝি না। যারা নামাজ পড়ে তারা বুঝেই পড়ে। কি বলেন? যারা পড়ে তারা বুঝেই পড়ে, আর যারা পড়ে না তারা বুঝে না, এই জন্য পড়ে না। তারা বুঝে না, এই জন্য পড়ে না। দুনিয়ার 60-70 বছরের জিন্দিগি শেষ হয়ে যাবে এক সময়, এক সময় শেষ হয়ে যাবে। জান্নাতের অনন্তকালের জিন্দিগি, অনন্তকালের সফর শেষ হবার নয়। জান্নাতে অনন্তকালের সফর শেষ হওয়ার নয়। এ যুবক, এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর দিকে। হে বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহর দিকে। আল্লাহ থেকে দূরে সরেন না। আল্লাহ চায় বান্দা যাতে আমার সাথে জড়ায়, আর বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ বলে বান্দা যেত আমার সাথে জড়ায়, আর বান্দা চায় আল্লাহর সব থেকে দূরে যেতে, আল্লাহর দিক থেকে দূরে যেতে। জান্নাতের মালিকানা হওয়ার জন্য সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। এজন্য জান্নাতের প্রস্তুতি এখন থেকে নিতে হবে আমাকে আপনাকে। যার ওযু সুন্দর হয়ে যায়, তার নামাজ সুন্দর হয়ে যায়। যার নামাজ সুন্দর হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়। যার জীবন সুন্দর হয়ে যায়, তার আমল সুন্দর হয়ে যায়। যার আমল সুন্দর হয়ে যায়, তার আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়। যার আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়, তার জন্য দুনিয়াও সহজ, আখিরাতও সহজ। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ আমাদের সকলকে মানার বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু শক্ত কথা বলে ফেলছি ভাইরা, মনে কষ্ট নিয়েন না, বুঝানোর জন্য বলছি, বুঝানোর জন্য বলছি। জান্নাতে আমিও যাইতে চাই, আপনিও যাইতে চান। ব্যবধান শুধু একটাই, আপনিও জান্নাতের আশা করেন। আপনাকে যদি বলি আপনি জান্নাত পাইবেন না, আপনি আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন। আরে মিয়া, শুধু আপনি ইমাম সাহেব, আপনি জান্নাত পেয়ে যাবেন না? আমি তো এই কথা বলি নাই, শুধু আমি জান্নাত পেয়ে যাব। আমি এই কথাই বুঝাইতে চাইতেছি। আসেন একসাথে জান্নাতের কাজ করি না। আপনি না পারলে আমার তো শিখেন, আমি না পারলে আপনার তো শিখি না। আসেন না, আসেন। আমরা যারা মসজিদে আসি, নামাজ পড়ি, নামাজের পরে আমাদেরকে এখানে কেউ কি ভাঞ্জা রাখে? কি বলেন? আমরা কি দুনিয়ার কাজ করি না? করি কিনা? আমরা কি জান্নাতের কাজ করার পরে দুনিয়ার কাজ করি কি করি না?
বিবির জন্য, স্ত্রী সন্তানদের জন্য রিজিকের ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। চেষ্টা আমি করি কি করি না? এজন্য এখনো সময় আছে, আসেন, ফিরে আসেন, একসাথে নামাজ পড়ি, একসাথে আমরা ফজর পড়ি। আরে ভাই, ফজর পড়লে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়। কি হয়? দেখা সাক্ষাৎ হয়। আর এই দেখা সাক্ষাতের কারণে একে অপরের প্রতি মুহাব্বত পয়দা হয়। আমাদের সমাজে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে ফজরের সালাত। আমরা তো ফজর পড়ি না, এই জন্য কেউ কারোর সাথে সাক্ষাৎ নাই। দেখবেন কেউ কারোর সাথে যদি দৈনিক 2-1 বার করে দেখা হয়, তাহলে তার সাথে দেখতে দেখতে একটা মহাব্বত তৈরি হয়। হয় কি হয় না? হ্যাঁ, হয় কি হয় না? তাহলে দুনিয়াতে যেরকম আমরা মহাব্বত চাই, আমি তো এই জন্যই আপনাকে বলি, আসেন দুনিয়াতে মহাব্বত পয়দা করি, আখিরাতে একসাথে দুইজন জান্নাতে থাকি। আখিরাতে দুইজন একসাথে জান্নাতে থাকি, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।